আজকের ম্যাথমেটিক্স ক্লাসে সকলকে স্বাগত। দেখো, আজকের ম্যাথমেটিক্স ক্লাসে আমরা বর্গমূল বা করণীয় বলতে পারো এই রিলেটেড যে সমস্ত অঙ্কগুলো আমরা শর্টকাটে করতে পারি বা এমন কিছু বর্গমূলের অঙ্ক থাকে যেগুলোকে ডিটেলসে করতে গেলে অনেক সময় লেগে যায়, আমাদের শর্টকাট ট্রিক্স মুখস্থ রাখতে হয়, সেই শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে পরীক্ষায় আসলে খুব শর্ট টাইমে করে আসতে হয়। সেই ধরনের কিছু অঙ্ক নিয়েছি, ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো। এই ধরনের শর্টকাট ট্রিক্স রিলেটেড বর্গমূল সংক্রান্ত যত অঙ্ক আছে সব টাইপের অঙ্ক আজকের ক্লাসে করে দেবো। ফলে এই একটি ক্লাস দেখলে তোমার এই রিলেটেড এই টাইপের অঙ্ক সমস্ত টাইপ তুমি ভালোভাবে শিখে যেতে পারবে। দেখতে পাচ্ছ প্রথম যে অঙ্কটা দেখে চিনতে পারছো, কিন্তু এই যে প্লাস দিয়ে আছে না, এরকম প্লাস মাইনাস গুণ ভাগ যাই থাকুক সব টাইপের অঙ্ক কিন্তু আজকের ক্লাসে পাবে, কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। ঠিক আছে, চলো ক্লাস শুরু করি। দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে আন্ডার রুট বা রুট ওভার কি বলছে, 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এরকম রুটের মধ্যে একই সংখ্যা যখন প্লাস দিয়ে বারবার থাকে এবং ইনফিনিটি পর্যন্ত থাকে, তখন এই ধরনের অঙ্কের শর্টকাট ট্রিক্স অনেকেই হয়তো জানো। এটা কি করতে হয়, এই আন্ডার রুট বা রুটের মধ্যে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে কি করতে হয়, পর পর দুটো সংখ্যার গুণফলে ভাঙতে হয়, বা এই রুটের আগে কত আছে, রুটের আগে কিছু নেই মানে রুটের আগে এই যে কিছু নেই মানে এখানে 1 আছে, কিছু না থাকলে এখানে 1 ধরে নিতে পারি, 1 ছাড়া অন্য সংখ্যাও থাকে, এখানে যত থাকে এই রুটের মধ্যে সংখ্যাটাকে ঠিক তত ডিফারেন্সে দুটো সংখ্যার গুণফলে ভাঙতে হয়। যেমন 2, সামনে কত আছে, 1 আছে, তাহলে 2 কে 1 ডিফারেন্সে দুটো সংখ্যার গুণফলে ভাঙতে হবে। তাহলে 2 কে 1 ডিফারেন্সে দুটো সংখ্যার গুণফল মানে কি হবে, 1 গুণ 2। দেখো ডিফারেন্স 1 আছে, ঠিক আছে, এই 2 আর 1 এর ডিফারেন্স কত, 1 আছে, এবং এই দুটো সংখ্যা গুণ করলে এটা আসছে। ঠিক আছে, টেকনিকটা বোঝা গেল, শর্টকাট ট্রিক্সটা বোঝা গেল। তাহলে এরকম ভাঙার পর এখানে বড় যে সংখ্যাটা, দেখো বড় যে সংখ্যাটা যদি প্লাস সাইন থাকে, এখানে যদি প্লাস সাইন থাকে, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, যদি প্লাস থাকে তাহলে এখানে বড় যে সংখ্যাটা এসেছে এটা হবে প্লাস, আর যে ছোট সংখ্যাটা এসেছে এটা হবে মাইনাস। অর্থাৎ এই দুটোই উত্তর, অর্থাৎ এই কোশ্চেনটার উত্তর হচ্ছে +2, -1। ঠিক আছে, +2 -1। কিন্তু চাকরির পরীক্ষায় যখন অঙ্কটা আসে তখন একটি অপশন থাকে এই পজিটিভটা, সেই জন্য আমরাও এখানে পজিটিভটাই রেখেছি। কোশ্চেনটার সঠিক অ্যান্সার হয়ে যাবে +2 বা অপশন সি 2। দেখো কোশ্চেনটা WBCS মেন 2015, 2017, SSC CPO এক্সাম 2003 এর এসেছিল এবং অন্যান্য এক্সামেও আসে, শুধু সংখ্যাগুলো এই একই টাইপ থাকে, সংখ্যাটা আলাদা হয়। 2 এর জায়গায় হয়তো 6 আসে, কি 42 আসে, কি 12 আসে। ঠিক আছে, দেখো এই 2 এর জায়গায় যদি মনে করো যে 2 এর জায়গায় যদি 72 থাকতো, 2 এর জায়গায় যদি 72 থাকতো, 72 থাকতো, তাহলে 72 কে আমরা 1, যেহেতু এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 72 কে 1 ডিফারেন্সে দুটো সংখ্যায় ভাঙতাম, কত হতো, 8 গুণ 9, 8 9 72, এবং ডিফারেন্স কত এখানে 1, এবং ভাঙার পর এই যে বড় সংখ্যাটা এটা হতো প্লাস দিয়ে +9 আর -8, এটা হয়ে যেত কোশ্চেনটার সঠিক অ্যান্সার। এবার অপশনে যদি প্লাসটা থাকতো তাহলে এটা, আর যদি দুটোই থাকে অপশনে তাহলে দুটোই রাইট। সাধারণত পজিটিভটাই অ্যান্সার হিসাবে থাকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল 72 থাকলে এরকম হতো। যদি তোমার 42 থাকতো তাহলে 6 গুণ 7, 6 গুণ 7 42 থাকলে 6 গুণ 7 7 অ্যান্সার হতো। ঠিক আছে, এরকম ভাবে যদি শুধু 6 থাকতো তাহলে 2 গুণ 3, 2 গুণ 3, এখানে বড় কোনটা 3 অ্যান্সার হতো। আশা করি প্রথম টাইপটা বুঝে গেছো। এবার চলো দ্বিতীয় টাইপে। দেখো দ্বিতীয় টাইপ কোশ্চেন নাম্বার 2, রুট ওভার 56 মাইনাস রুট ওভার 56 মাইনাস রুট ওভার 56 ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত আছে। ঠিক আছে, টাইপগুলো ভালো করে খেয়াল রাখবে, কিরকম টাইপগুলো খেয়াল রেখে শর্টকাট ট্রিক্স গুলো মুখস্থ রাখবে। তাহলে 56 পর্যন্ত আছে এবং মাইনাস সাইন আছে, একই টাইপ, শুধু সংখ্যাটা একই আছে এবং দেখো সাইনটা চেঞ্জ হচ্ছে, প্লাসের জায়গায় মাইনাস এসেছে। এক্ষেত্রেও ট্রিক্সটা একই। কি হবে, 56 কে পরপর দুটো সংখ্যার গুণফলে ভাঙতে হবে, বা এখানে এই যে 56 সামনে কত আছে, কিছু রুটের আগে কিছু নেই মানে 1 আছে, যখন 1 থাকবে তখন 1 ডিফারেন্সে ভাঙতে হবে। 1 ডিফারেন্সে এটাকে ভাঙলে দেখো 56 মানে কত, 7 গুণ 8। ভাঙার পর এখানে এই যে ছোট সংখ্যা যদি মাইনাস সাইন থাকে, খেয়াল করো, যদি মাইনাস সাইন থাকে তাহলে এই ছোট সংখ্যাটা মাইনাস দিয়ে হবে, এই ছোট সংখ্যাটা পজিটিভ হবে আর বড় সংখ্যাটা নেগেটিভ উত্তর হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার উত্তর কত, অ্যাকচুয়ালি পরীক্ষাগুলোতে যখন চাকরি পরীক্ষায় আসে এই পজিটিভটা অ্যান্সার থাকে। পজিটিভ, দেখো পজিটিভটা অ্যান্সার রেখেছি এখানে, না পজিটিভ না, এখানে অপশন ডি বি ও সি উভয়ই আছে। ভালো করে অপশন খেয়াল করবে, এখানে প্রথম অপশন এ তে আছে 8,
+8, এখানে +7, আর এটা -8, আর এখানে কি আছে বি ও সি উভয়ই, মানে +7 আর -7 উভয়ই। এখানে বললাম যে যদি মাইনাস থাকে তাহলে সংখ্যাটাকে, দুটো সংখ্যা পরপর দুটো সংখ্যার গুণফলে ভেঙে ছোট সংখ্যাটা পজিটিভ হবে আর বড় সংখ্যাটা নেগেটিভ হবে। আগেরটায় দেখো কি হয়েছিল, বড় সংখ্যাটা পজিটিভ হয়েছিল, ছোট সংখ্যা নেগেটিভ হয়েছিল যখন প্লাস সাইন থাকবে। ঠিক আছে, মাইনাস থাকলে কি হবে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটার উত্তর কি +7 -8। দেখো অপশন বি তে আছে +7, সি তে আছে -8। তার মানে এই দুটোই অ্যান্সার, এটাও অ্যান্সার সঠিক, এটাও অ্যান্সার। যেহেতু অপশন ডি তে রয়েছে বি ও সি উভয়, তাই এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এটা। বোঝা গেল? যদি এই অপশনটা না থাকতো বা শুধু +7 থাকতো, চাকরির পরীক্ষায় যখন আসে নরমালি কি হয়, শুধু পজিটিভটাই অ্যান্সার থাকে, অর্থাৎ এটাই বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার হিসাবে থাকে কম্পিটিটিভ এক্সাম গুলোতে। ক্লিয়ার হয়েছে? তাহলে দুটো টাইপ বুঝে গেলাম। চলো 3 নম্বর টাইপে দেখো। 3 নম্বর টাইপ রুট ওভার বা আন্ডার রুট কি আছে 99 + 2 √99, এইভাবে যে ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত আছে। এবার টাইপগুলোর সঙ্গে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, দেখো একই টাইপের, শুধু এই যে রুটের ভেতর যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সামনে দেখো সহগ হিসাবে 2 আছে। এই যে 2 আছে, আগেরবার বলেছিলাম কিছু না থাকলে 1 থাকে, এবার 2 আছে। এবং আমরা তোমাকে নিয়ম বলেছিলাম এই রুট ওভারের সামনে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে পরপর গুণ করে, মানে দুটো সংখ্যার গুণফলে এমন ভাবে ভাঙতে হবে যাতে ডিফারেন্স এই সামনের সংখ্যাটা হয়। তার মানে 99 কে গুণ করে ভাঙতে হবে কিনা 2 ডিফারেন্সে, কারণ সামনে দেখো 2 রয়েছে। ক্লিয়ার হলো? তাহলে তুমি একটু মনে মনে চিন্তা করলে 99 মানে কত 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 গুণ করলে 99 হয়? 3 গুণ 33 99 হয়, 3 গুণ 33, কিন্তু তাদের ডিফারেন্স তো 2 হবে না। তাহলে ডিফারেন্স 2 হবে এরকম কত 9 গুণ 11। একটু মনে মনে ভাবলেই তুমি পেয়ে যাবে। এবং দেখো এদের ডিফারেন্স সমান সমান কত 2, 11 থেকে 2 বাদ দিলে 2 হয়, যেটা এই সামনের সংখ্যাটা রয়েছে। ক্লিয়ার হলো? তাহলে আমার এই যে ভাঙাটা, এটা রাইট ভাঙাটা ঠিক হয়েছে। এবং এরকম থাকলে যদি প্লাস সাইন থাকে তাহলে এখানে যে বড় সংখ্যাটা রয়েছে সেটা উত্তর, প্লাস সাইন থাকলে বড় সংখ্যাটা উত্তর, আর মাইনাস সাইন থাকলে ছোট সংখ্যাটা উত্তর। ঠিক আছে, আগের মতোই। তাহলে এখানে আমাদের দেখো অপশন সি তে রয়েছে +11, মানে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো? এই টাইপটা, এটার একটু লেভেল হাই হলো, মানে কিছু না একই জিনিস, শুধু সবটা পাল্টিয়েছে। নরমালি এই টাইপটাই বেশি আসে, এগুলো কম আসে। এবং চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক এখন কম আসছে, তবুও কখনো কখনো দেয়, তার জন্য তোমাকে অবশ্যই শিখে রাখতে হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 দেখো একই টাইপের কোশ্চেন, আন্ডার রুট বা রুট ওভারের মধ্যে 88/88 - 3√88 - 3√8 ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে একই টাইপের কোশ্চেন, শুধু সাইন পাল্টেছে, প্লাসের জায়গায় মাইনাস এসেছে। প্লাসের জায়গায় মাইনাস যখন আসবে তখন এই যে ভেতরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কি করব আমরা, এমন ভাবে ভাঙবো যাতে এখানে সামনে কত রয়েছে সহগ 3, সামনে কত রয়েছে 3, তাহলে 3 ডিফারেন্সে ভাঙবো। কত ডিফারেন্সে ভাঙবো না, অবশ্যই 3 ডিফারেন্সে। 88 কে দুটো সংখ্যার গুণফলে ভাঙবো। তাহলে 88 কে দুটো সংখ্যার গুণফলে দেখো 4 গুণ 22 88 হয়, কিন্তু 22 আর 4 এর ডিফারেন্স কিন্তু এই যে সামনে যে সংখ্যাটা আছে সেটা হয় না। তার জন্য আমাকে কিভাবে ভাঙতে হবে এটা, 8 গুণ 11 88, 8 11 88। দেখো 8 গুণ 11 যদি করি, এদের ডিফারেন্স দেখো, ডিফারেন্স কিন্তু 3 হচ্ছে। 11 থেকে 8 বাদ দিলে 3 হচ্ছে, যে সামনে 3 রয়েছে। ঠিক আছে, এইভাবে ভাঙার পর এখানে যে ছোট সংখ্যাটা আছে মাইনাস সাইন থাকলে এই দুটোর মধ্যে তুলনামূলকভাবে যেটা ছোট সেটা হবে রাইট আনসার, অর্থাৎ এখানে 8 হবে সঠিক উত্তর। অপশন বি তে আছে দেখো 8, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এইবার এই যে 4টে কোশ্চেন আমরা শিখলাম, এগুলোর মধ্যে তোমার মনে প্রশ্ন হতে পারে, স্যার এই যে গুণ করে ভাঙা শেখালেন, কিন্তু সবসময় কি এই সংখ্যাগুলোকে গুণ করে ভাঙা যাবে? যেমন ধরো এখানে 56 কে আমরা 7 গুণ 8 এক ডিফারেন্সে ভেঙেছি, বা এটাকে 88 কে 8 গুণ 11 3 ডিফারেন্সে ভেঙেছি, কিন্তু সব সময় তো ডিফারেন্স মানে এই এমন সংখ্যা থাকলো বা মৌলিক সংখ্যা থাকলো, এর ভিতরে কি থাকলো মৌলিক সংখ্যা, যেমন এখানে 3 বা 7 বা 5 থাকলে দেখলে দুটো সংখ্যার গুণফলে কিন্তু এভাবে ভাঙা যেত না পরপর দুটো সংখ্যার গুণফলে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দেখো এই অঙ্কগুলো, এই যে 56 বা এই যে আমরা অঙ্কটা করেছি, ঠিক আছে, এই 1 নম্বর কোশ্চেনটা এই শর্টকাট ট্রিক্স ছাড়াও একটা সূত্র দিয়ে করা যায়। 1 নম্বর কোশ্চেনটার জন্য আমরা এইভাবে করতে পারি একটা সূত্র। সেই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে কি না, রুট ওভার 4x প্লাস 1, এবার রুট ওভারের বাইরে প্লাস মাইনাস 1, টোটালটা নিচে ডিভাইডেড বাই 2। এই যে 1 নম্বর যে টাইপটা বা 2 নম্বর যে টাইপটা আমরা করেছি, এই 1 নম্বর 2 নম্বর টাইপটা এই সূত্র দিয়েও করা যায়, কিন্তু একটু সময় লাগে।
কিন্তু সূত্রটা কেন মুখস্থ করতে হবে? কারণ এই রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সবসময় কিন্তু পরপর এক ডিফারেন্সের দুটো সংখ্যার গুণফলে কিন্তু ভাঙা যাবে না। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখো 1 নম্বর কোশ্চেনটা যদি এই সূত্র দিয়ে আমরা সলিউশন করতাম, তাহলে এই x মানে কি এই রুট ওভারের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা কত ছিল 2, তাহলে এই x এর জায়গায় যদি 2 বসাতাম 4 2 এ 8 হতো, 4 গুণ 2 মানে 8 হতো প্লাস 1, 8 আর 1 কত হতো 9, রুট ওভারের মধ্যে 9, রুট ওভারের মধ্যে 9 মানে রুটের বাইরে আসলে 3 আসতো। আর যদি এখানে প্লাস সাইন থাকে তাহলে এখানে প্লাস 1 নিতে হবে, যদি মাইনাস সাইন থাকে তাহলে মাইনাস 1 নিতে হবে। তাহলে এখানে কি আসতো, রুট ওভার 9 মানে 3 আর এখান থেকে নিতাম 1, 3 প্লাস 1 বাই কত 2, 3 আর 1 যোগ করলে কত হয় 4/2 মানে উত্তর হতো 2 आंसर। ঠিক আছে, 1 নম্বর টাইপটা। এই সূত্রটা দেখি এই রুট ওভারের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটাকে যদি পরপর দুটো সংখ্যার গুণফলে না ভাঙা যায় বা মৌলিক সংখ্যা থাকে ভেতরে 7 5 এরকম কোন সংখ্যা থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। ঠিক আছে, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। সূত্রটা আশা করি মুখস্থ করে নিয়েছো। এটা আমাদের এই 5 নম্বর অঙ্কের সলিউশনে লাগবে। দেখো 5 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, x সমান সমান এই যে রুট ওভারের মধ্যে 7 প্লাস 7 প্লাস এই যে সংখ্যাগুলো আছে এটা মৌলিক সংখ্যা, বা এটার মধ্যেও দেখো মৌলিক সংখ্যা। 5 নম্বর কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, x এর ভ্যালু এত এবং y এর ভ্যালু এত হলে তবে x মাইনাস y এর মান কত। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা সলিউশনের জন্য এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, দুটো অঙ্ক মিশিয়ে আমাকে এইটার ভ্যালু বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এই যে সূত্রটা লিখেছিলাম এই সূত্রটা আমাকে মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা এখানে লাগবে যখন এই রুট ওভারের ভেতরের সংখ্যাটাকে মানে পরপর দুটো সংখ্যার গুণফলে ভাঙতে পারবো না। তাহলে এখানে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে দেখো কি আসবে, রুট ওভার 4 ইনটু 7 মানে এই যে 4x প্লাস 1, তার মানে রুট ওভার 4 ইনটু 7 প্লাস 1। ঠিক আছে, বাইরে প্লাস, যেহেতু এখানে প্লাস আছে প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কি আসবে 4 7 28 আর একে 29। ঠিক আছে, রুট ওভার 29 প্লাস 1 কি আসলো সমান সমান রুট ওভার 29 প্লাস 1 বাই 2। এটা কিন্তু আর কিছু করা যায় না, কারণ এই 29 কে রুট করা যায় না, 29 কে রুটের বাইরে আনা যায় না, 29 একটা মৌলিক সংখ্যা, কে ভেঙে বাইরে আনা যায় না। তাহলে এটার ভ্যালু এটা হলো। একইভাবে যদি আমরা y এর যে ভ্যালুটা দেওয়া আছে এখানে এই একই সূত্র অ্যাপ্লাই হবে, শুধু এখানে কি হবে মাইনাস হবে, এটা প্লাস মাইনাস সাইন ছিল না, তাহলে মাইনাস হবে মাইনাসের ক্ষেত্রে। তাহলে y এর ভ্যালু কি হবে, এটা হচ্ছে x এর ভ্যালু। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু কি হবে, একই সূত্র হবে, এখানে রুট ওভারের মধ্যে এই যে 4 ইনটু x এর ভ্যালু 7, তাহলে 4 7 28 প্লাস 1, 28 প্লাস 1 মানে 29। এবার বাইরে কি হবে, বাইরে হবে 1, এই যে মাইনাস 1, বাইরে কি হবে মাইনাসের ক্ষেত্রে মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু আমরা এখানে x এর ভ্যালু পেয়েছি এটা, x এর ভ্যালু এটা আর y এর ভ্যালু এটা। এবার চাইছে কি x মাইনাস y, দেখো x মাইনাস y যদি করি তাহলে এই মানটা থেকে এই মানটা বিয়োগ করব, তাহলে কি হবে x মাইনাস y এর ভ্যালু কি হবে, দেখো এই যে রুট ওভার 29 প্লাস 1 বাই 2 মাইনাস রুট ওভার 29 মাইনাস 1 বাই 2। এবার যদি লসাগু করি, লসাগু করলে 2 লসাগু হবে, লসাগু করলে 2 লসাগু হবে, আর উপরে এগুলো পরপর বসে যাবে এবং এই মাইনাসের জন্য এটা কি হবে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ রুট ওভার, দেখো ডিটেইলস করেই দিচ্ছি, 29 প্লাস 1 মাইনাস রুট ওভার 29, এই মাইনাসে মাইনাসে প্লাস 1। ঠিক আছে, 29 29 কেটে যাবে, রুট 29 29 কেটে যাবে, তাহলে 1 প্লাস 1 মানে 2 বাই 2 কি আসলো 2 বাই 2, কাটাকাটি করলে কত 1। ঠিক আছে, তাহলে 1 ফাইনালি অ্যানসার। এটার অপশন এখানে আমি রাখিনি, জায়গা ছিল না যেহেতু, তাহলে এটা সঠিক অ্যানসার। কিন্তু অ্যানসার কত, এটার অ্যানসার সমান সমান 1। ঠিক আছে, এটার অ্যানসার 1 হয়ে গেল, এটা সঠিক অ্যানসার। এটা মনে মনে তোমাকে কমপ্লিট করতে হবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি পেরে যাবে। এবং এটা এই টাইপের কোশ্চেন শুধু এইটুকু একটা পার্ট দিয়ে অঙ্কটা আসে, এই পার্টটা বা এই পার্টটা যাই দিক তোমাকে কিন্তু এই যে সূত্রটা লিখেছি আন্ডার রুট বা রুট ওভার 4x প্লাস 1 বাই 2 প্লাস মাইনাস 1 বাইরে, ঠিক আছে সরি রুট ওভার 4x প্লাস 1 প্লাস মাইনাস 1 টোটালটার নিচে 2, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। চলো আরো নেক্সট প্রচুর টাইপ রয়েছে, আমরা এবার সেগুলো দেখে নিই। কোশ্চেন নাম্বার 6 কি বলা হচ্ছে দেখো, m সমান সমান আন্ডার রুট 35 প্লাস 2 রুট 35 প্লাস 2 রুট 35 প্লাস ডট ডট করে ইনফিনিটি। ভালো করে লক্ষ্য করো, m এর যে ভ্যালুটা দেওয়া আছে এবং বলছে n এর ভ্যালু ঠিক একই, শুধু সাইনটা অপোজিট। দেখো এখানে প্লাস দিয়ে আছে, এখানে মাইনাস দিয়ে আছে, দিয়ে এটার থেকে জানতে চাইছে m মাইনাস n সমান কত। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন আমরা খুব ফাস্ট কি করে সলভ করব, দেখো এই পার্টটা অঙ্কটার এই পার্ট কিন্তু একটু আগে আমরা শিখেছি যে m এর ভ্যালু বা কোনো রাশির ভ্যালু যদি এরকম হয় সেখান থেকে শর্টকাটে এই রাশিটার মান কি করে বের করতে হয় না, এখানে যে সংখ্যাটা থাকে রুটের মধ্যে যে সংখ্যাটা থাকে এই যে 35 আছে, এই 35 কে এর সামনে কত আছে 2, এই 35 কে
দুই ডিফারেন্সে পরপর দুটো সংখ্যার গুণফলে ভাঙতে হবে, যাতে ডিফারেন্স কি হবে 2। তাহলে 35 কে পরপর দুটো সংখ্যার গুণফলে যদি ভাঙি যাতে ডিফারেন্স 2, সেটা কি হবে 5 গুণ 7, একটু ভাবলেই পেয়ে যাবে 5 গুণ 7। ঠিক আছে, এই যে 5 গুণ 7 এ ভাঙলাম, যেহেতু এখানে প্লাস সাইন আছে, এখানে 5 গুণ 7 এর মধ্যে বড় যে সংখ্যাটা 7, সেটাই হবে m এর ভ্যালু। ঠিক আছে, m ইকুয়াল টু হবে 7। ও এখান থেকে এই যে n এর যে ভ্যালুটা দেওয়া আছে সেখানেও দেখে একই আছে, শুধু মাইনাস সাইন আছে। তাহলে আমরা এই 35 কে কি করব, ওই দুই ডিফারেন্স, যেহেতু সামনে 2 রয়েছে, দুই ডিফারেন্সে দুটো সংখ্যার গুণফলে ভাঙবো, অর্থাৎ 5 গুণ 7 এ ভাঙবো। ভাঙার পরে কি হবে, এখানে মাইনাস থাকার জন্য, যে মাইনাস আছে, মাইনাস থাকার জন্য এখানে ছোট সংখ্যাটা উত্তর, অর্থাৎ n সমান সমান কত 5। ঠিক আছে, তাহলে m এর ভ্যালু পেয়ে গেলাম, n এর সরলতম মান পেয়ে গেলাম। এবার যেটা চাইছে m মাইনাস n, এখানে মান বসাও। m এর মান কত 7, মাইনাস n এর মান কত 5, তাহলে বিয়োগফলটা কত হবে 2। এটা হয়ে যাবে কোশ্চেনটার অ্যানসার। ঠিক আছে, ভালো একটি কোশ্চেন, আশা করি বুঝতে পেরেছো। তাহলে শর্টকাট ট্রিক্সটা বুঝে নিয়েছো। তাহলে 2 হবে অ্যানসার, দেখো অপশন বি তে 2 রয়েছে, এটা হয়ে যাবে সঠিক অ্যানসার। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 6 হলো। এবার কোশ্চেন নাম্বার 7 চলো দেখো। কোশ্চেন নাম্বার 7 দেখো, √3 √3 ডট ডট করে এখানে কবার আছে 6 বার, 6 বার দিয়ে তার ভ্যালু চাইছে। এটাই কিন্তু ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত চাইনি। ইনফিনিটি পর্যন্ত চাইলে একরকম উত্তর হয়, আর নরমালি একটা নির্দিষ্ট টার্ম পর্যন্ত চাইলে একরকম উত্তর হয়। এই যে টাইপটা, এই টাইপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষায় বারংবার এই টাইপটা আসে। এই টাইপটা শর্টকাট ট্রিক্স হচ্ছে, যখন দেখবে রুটের মধ্যে একই সংখ্যা গুণ আকারে আছে। কি আকারে আছে, গুণ আকারে। দেখো এতক্ষণ আমরা প্লাস মাইনাস শিখেছি, এবার গুণ আকারে আছে, রুটের মধ্যে একই সংখ্যা গুণ আকারে আছে, তখন এরকম অঙ্কের ক্ষেত্রে দেখবে কতবার আছে রুটটা কতবার আছে। দেখো এখানে রুটটা 6 বার আছে, বা সংখ্যাটা কতবার আছে 6 বার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই টাইপের কোশ্চেনটার অ্যান্সার হবে রুটের মধ্যে যা থাকবে, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে অ্যান্সার শুরু হবে। দেখো রুটের মধ্যে কত আছে 3, তাহলে অ্যান্সারটা তোমার শুরু হবে 3 দিয়ে। এইবার 3 দিয়ে শুরু হবে, কিন্তু এর পাওয়ারে একটা মান হবে। এবার এই পাওয়ারের মানটা কত হবে সেটা বোঝার জন্য তুমি কি করবে, এটা যেহেতু রুট ওভার মানে স্কোয়ার রুট মানে গ্যাপের মধ্যে কত করে আছে, সব 2 করে আছে। স্কোয়ার রুটের ভ্যালু আমরা জানি এরকম 2 থাকে, 2 থাকলে লিখতে হয় না। এরকম ক্ষেত্রে তাহলে কবার রুট আছে বলেছি এখানে 6 বার। তখন কি করবে, এই যে একটা রুটের ভ্যালু যেহেতু হাফ, তাহলে তুমি কি করবে, এখানে যতবার রুট থাকবে 6 বার রুট আছে, তাহলে এই 2 এর পাওয়ারে সবসময় 2 এর পাওয়ারে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় 2 এর পাওয়ারে এই যতবার রুট থাকবে তত লিখবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6, কারণ 6 বার রুট আছে। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 টু দি পাওয়ার 6 মানে 2 কিউব মানে 8, আর 2 কিউব মানে 8, 8 মানে 64। 2 টু দি পাওয়ার 6 মানে কত 64, 2 কে তুমি যদি 6 বার গুণ করো 64 পাবে। এইবার কি হবে, এই যে 3 দিয়ে आंसर শুরু হয়েছিল, এর পাওয়ারের নিচে হবে 64, আর উপরে হবে সবসময় নিচে যা হয়েছে তার থেকে 1 কম, সবসময় 1 কম, তাহলে 3 টু দি পাওয়ার 63/64। ঠিক আছে, এটা হয়ে যাবে কোশ্চেনটার অ্যানসার। অপশনে তাকাও, অপশন সি তে রয়েছে কারেক্ট অ্যানসার, এটা হয়ে যাবে অ্যানসার। ঠিক আছে, তাহলে এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা চাকরির পরীক্ষায় আসে। শর্টকাট ট্রিক্স কি বললাম, রুটের মধ্যে যা থাকবে সেটা দিয়ে आंसर শুরু হবে, আর পাওয়ারে কি হবে, এখানে যতগুলো রুট থাকবে 2 এর পাওয়ারে তত, সব সময় 2 এর পাওয়ারে। ঠিক আছে, 2 এর পাওয়ারে তত। এবার এটা ভেঙে যে মানটা পাবে সেটা হবে নিচে পাওয়ারে, আর এর উপরে সব সময় 1 কম হবে। ক্লিয়ার হলো, এটা মনে রাখবে, এটা আসে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখো, একই টাইপের। এবার এখানে স্কয়ার রুট ছিল, এখানে দেখো সব কিউব রুট, এবং এর মধ্যে একই সংখ্যা 5 5 করে সব কি আছে, গুণ আছে। ঠিক আছে, যদি এরকম কিউব রুটের থাকে এবং এটা কি ইনফিনিটি পর্যন্ত নেই, একটা নির্দিষ্ট টার্ম পর্যন্ত আছে, কবার আছে, এটাও দেখো 6 বার আছে। ঠিক আছে, এই ক্ষেত্রেও এই রুটের মধ্যে যা থাকবে, কিউব রুটের মধ্যে সংখ্যাটা যা থাকবে 5 ছিল, এই 5 দিয়ে आंसर শুরু হবে, কিন্তু এর পাওয়ারে একটা সংখ্যা বসবে, পাওয়ারে একটা মান বসবে। এবার পাওয়ারের মানটা কি করে বুঝবে, কি করে বের করবে, এখানে দেখবে কবার কিউব রুট আছে, 6 বার, 6 বার 7 বার যাই থাক, এই ক্ষেত্রে হবে এই যে কিউব রুটের ভ্যালু কত 1 এর 3, তাহলে এই ক্ষেত্রে সব সময় 3 এর পাওয়ারে এই যতবার থাকবে তত। 3 টু দি পাওয়ার এখানে 6 আছে, 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6 মানে কত, 3 টু দি পাওয়ার 6 মানে কিন্তু 729। 3 কে যদি তুমি 6 বার গুণ করো তাহলে কত হবে 729। ঠিক আছে, 729 হবে। তাহলে 729 যদি হয়, তাই তো হবে নাকি, দেখো 3 কিউব মানে 27, 27 গুণ 27 দেখে নিতে, 27 গুণ 27 মানে 27 এর স্কয়ার, 27 এর স্কয়ার কত হবে, 7 7 49 এর 9 হাতে 4, 7 দুগুণ 14, 14 দুগুণ 28, 28 এর 4, 28 এর 32 এর 2 হাতে 3, 2 দুগুণ 4 3 7। ঠিক আছে, 729 হবে। এইবার এই পাওয়ারে কি হবে, নিচে লিখবে 729। ভালো করে খেয়াল করো, এটার ক্ষেত্রে ট্রিক্সটা কি, খুবই ইম্পর্টেন্ট, নতুন একটা টাইপ। ঠিক আছে,
এই ক্ষেত্রে কি হবে, এই যে 3 টু দি পাওয়ার 6 করলাম 729 নিচে লিখবে, আর এর উপরে কি হবে, এর উপরে সবসময় নিচে এখানে যা লিখেছি তার থেকে 1 কম, অর্থাৎ 729 এর থেকে 1 বাদ দিলে কত হয়, 728। এই সংখ্যাটাকে কি করবে, অর্ধেক করে দেবে, কে 2 দিয়ে ভাগ করে দিলে যা হবে সেটা উত্তর। 728 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো প্রথমে 2 দিয়ে ভাগ করলে 3 বার যাবে, 3 2 6, 6 2 12, 4 2 8, 364। তার মানে 5 টু দি পাওয়ার 364 বাই 729। অপশনে তাকাও, 5, এই যে অপশন ডি তে রয়েছে 5 টু দি পাওয়ার 364 বাই 729, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে এটা? আশা করি বুঝতে পেরেছো। এখানে এইটা করার পর এখানে নিচে যে সংখ্যাটা হবে তার থেকে 1 কমিয়ে সবসময় 2 দিয়ে ভাগ করে দিলে যেটা আসবে সেটাও পাওয়ারের উপরে বসবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9। একই টাইপের, দেখে একই রকম মনে হচ্ছে, দেখো এটাও সেই 7 দিয়ে সব গুনগুন আছে, রুটের মধ্যে গুনগুন আছে, কিন্তু এটা ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত আছে। যখন ইনফিনিটি পর্যন্ত থাকবে তখন অঙ্কটা ভীষণ সোজা, মাত্র 1 সেকেন্ডে তুমি করে ফেলবে। এই রুট দিয়ে রুটের মধ্যে যদি এরকম একই সংখ্যা বারবার গুনগুন আকারে থাকে এবং ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে সবসময় এর অ্যান্সার কি হয়, রুটের মধ্যে যা ছিল সংখ্যাটা যা ছিল 7, এই 7ই হবে অ্যান্সার। দেখো অপশন সি তে 7 রয়েছে, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেল? এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। ঠিক আছে, নিয়মগুলো মনে রাখবে যে এই টাইপ থাকলে এইভাবে করতে হয়। ডিটেলসে করতে গেলে কিন্তু চাকরির পরীক্ষায় ভাই সময় পাবে না এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। সুতরাং তোমাকে প্র্যাকটিস করে বুঝে নিয়ে নিয়মগুলো মনে রাখতে হবে, শর্টকাট ট্রিক্স গুলো মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 দেখো, একটা ভাগের দাগের উপরে একটা রুট দিয়ে অংশ আছে, নিচে একটা রাশি আছে। তাহলে এই ধরনের অঙ্ক দেখো আমরা প্রথম দিকে, আজকের ক্লাসের একদম প্রথম দিকে এরকম শিখেছি, আন্ডার রুট বা রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 ডট ডট করে ইনফিনিটি। এই উপরের টার্মটার অ্যান্সার কি হবে, যখন এরকম থাকে রুটের মধ্যে প্লাস দিয়ে থাকে, তখন এই সংখ্যাটাকে আমরা কি করি, পরপর এক ডিফারেন্সে দুটো সংখ্যার গুণফলে ভাঙি। তার মানে 12 কে আমরা কি করব, 12 কে এক ডিফারেন্সে মানে 3 গুণ 4 এ ভাঙবো, এবং ভাঙার পর এখানে যদি প্লাস সাইন থাকে, দেখো প্লাস সাইন থাকলে এটা বড় সংখ্যাটা উত্তর হয়। তাহলে উপরের অংশটার মান কত হবে, উপরের অংশটার মান হবে, এই ভাগের দাগের উপরের অংশটার মান হবে 4, আর নিচে যে রাশিটা রয়েছে দেখো রুট ওভার 90 মাইনাস রুট ওভার 90 মাইনাস রুট ওভার 90 ডট করে ইনফিনিটি। এটা মাইনাস থাকলে আমরা কি করি, এখানে যে সংখ্যাটা থাকে তাকে পরপর দুটো সংখ্যার গুণফলে ভাঙি, এক ডিফারেন্সে ভাঙি। তাহলে ভাঙলে কত হবে, 90 কে 9 গুণ 10, এবং এই ক্ষেত্রে মাইনাস সাইন থাকলে আমরা এই ভাঙার পর ছোট সংখ্যা যেটা সেটা অ্যান্সার হিসাবে নিই। তাহলে নিচেরটার মান হবে 9। তাহলে ফাইনালি আমার অ্যান্সার কত, 4/9। 4/9 অপশনে তাকাও, অপশন বি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি কোশ্চেন গুলো বুঝেছো, এবং এই রুট দিয়ে আরো কিছু টাইপ রয়েছে, দেখতে থাকো আজকের ক্লাসের শেষ পর্যন্ত সঙ্গে থাকো, এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকলে এই রুট দিয়ে যত টাইপের কোশ্চেন শর্টকাট ট্রিক্সে করা যায় সব টাইপ তুমি একটি ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি কি রয়েছে। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 লক্ষ্য করো কি রয়েছে, রুট ওভারের মধ্যে 27 ভাগ রুট ওভার 27 ভাগ রুট ওভার 27 ডট ডট করে এটা ইনফিনিটি পর্যন্ত রয়েছে। যদি এই টাইপের কোশ্চেন এরকম ভাগ দিয়ে এবং ইনফিনিটি পর্যন্ত আসে এবং একই সংখ্যা থাকে, ঠিক আছে, তাহলে তোমার শর্টকাট ট্রিক্স হচ্ছে এই ধরনের অঙ্ক অ্যান্সার বের করার শর্টকাট ট্রিক্স হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে জাস্ট কি করবে, কিউব রুট করে দেবে। অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটাকে কিউব রুট 27। কিউব রুট 27 মানে কত, 3। বা তুমি এরকম ভাবতে পারো যে এই 27 কতর কিউব করলে 27 হয়, 3 এর কিউব করলে, তাহলে সেটাই তোমার অ্যান্সার। দেখো অপশন বি, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে ভাগ থাকলেও ঘাবড়ানোর কিছু নেই। তাহলে আজকের ক্লাসে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই রকমের রুটের মধ্যে থাকলে সব টাইপের কিন্তু শিখিয়ে ফেলেছি। ঠিক আছে, প্রথম থেকে যারা ক্লাসটা দেখছো তারা আশা করছি সব টাইপ পেয়ে গেছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। দেখো কোশ্চেন নাম্বার 12 কি আছে, রুট ওভারের মধ্যে এবার বারবার রুট ওভার আছে এবং সংখ্যাগুলো দেখো আলাদা আলাদা আছে। যদি এই টাইপের কোশ্চেন আসে যে রুট ওভারের মধ্যে সংখ্যাগুলো আলাদা আলাদা রয়েছে, তাহলে এবং ইনফিনিটি পর্যন্ত একটা নির্দিষ্ট টার্ম পর্যন্ত আছে, এই টাইপের আসলে এই ধরনের অঙ্ক সবসময় শেষের থেকে করে আসতে হয়। এবং এই ধরনের একটা অঙ্কের একটা বৈশিষ্ট্য যে একদম শেষে যে সংখ্যাটা থাকে রুটের মধ্যে সেটাকে বর্গমূল করা যায়। দেখো প্রথম দিকের এই সংখ্যাগুলোকে বর্গমূল করা যাচ্ছে না, কিন্তু শেষের দিকের এই সংখ্যাটাকে অর্থাৎ লাস্ট নাম্বারটাকে বর্গমূল করা যাবে। যদি এরকম টাইপ দেখো তাহলে তুমি অবশ্যই শেষের থেকে করতে করতে সামনের দিকে চলে আসবে, উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই মুখে মুখে করবে এরকম ভাবে যে 169 কে রুট করলে কত হয়, 169 কে রুট করলে 13 হয়। ঠিক আছে, সেই 13 কি হবে, 108 এর সঙ্গে যদি যোগ হয়, এখানে যোগ আছে বিয়োগও থাকতে পারে, তাহলে 108 এর সঙ্গে 13 যোগ হলে কত হচ্ছে, 121। 121 কে রুট করলে কত হয়, 11 হয়। সেই 11 38 এর সঙ্গে সে কি হবে, প্লাস আছে যেহেতু প্লাস হবে, 38 আর 11 হয় 49। 49 কে রুট করলে কত বের হয়, 7।
এবার 7 57 সঙ্গে যদি যোগ হয়ে যায় 57 আর 7 64, 64 কে রুট করলে 8, সেই 8 এই 8 এর সঙ্গে কি হবে প্লাস 8 হবে, 8 8 16, 16 কে রুট করলে কত হয় 4 হয়। তাহলে ফাইনালি অ্যান্সার বি 4 তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক পেলে অবশ্যই শেষের থেকে করে আসবে। এটা খুব সহজ অঙ্ক, কিন্তু চাকরি পরীক্ষায় আসে এই টাইপটা। এটা যদি তুমি 1 সেকেন্ডে করতে চাও তাহলে মোটামুটি একটা আইডিয়া করে এই যে 8 আছে না, দেখবে এর কাছাকাছি সংখ্যা, এটা আন্দাজে করলে ভুল হওয়ার চান্স থাকে, দরকার নেই আন্দাজে, এইভাবে করবে, বেশি সময় লাগবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 হচ্ছে দেখো রুট ওভারের মধ্যে 7 প্লাস 2 রুট 10 এটার ভ্যালু বের করতে হবে। 7 প্লাস 2 রুট 10 এরকম দুটো রুটের মধ্যে দুটো সংখ্যা আছে যেখানে এইটার মধ্যে আবার রুট লেগে আছে। এই টাইপের আসলে অঙ্কটা ভীষণ কঠিন যদি তুমি শর্টকাট ট্রিক্স না জানো। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব কঠিন। ঠিক আছে, যদি তুমি শর্টকাট ট্রিক্স না জানো, কিন্তু শর্টকাট ট্রিক্স জেনে গেলে এটা 1 সেকেন্ড 2 সেকেন্ডে হয়ে যায়। এই টাইপের কোশ্চেন আসলে এখানে 2 থাকে, আবার অন্য সংখ্যাও থাকে। 2 থাকলে অঙ্কটা ইজি, 2 না থাকলে আবার জটিল ভাবে করতে হয়। ঠিক আছে, আমরা 2 যদি থাকে তাহলে খুব ইজি 1 সেকেন্ডে করা যায়। কি, এইখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যার গুণফলে ভাঙতে হবে, এমন দুটো সংখ্যার গুণফলে ভাঙতে হবে যাতে সামনে যে সংখ্যাটা আছে এখানে যে গুণফলে যে দুটো সংখ্যা দিয়ে ভাঙবো সেই দুটো যোগফল যেন সামনের সংখ্যাটা হয়। তাহলে 10 কে কি কি সংখ্যার গুণফলে ভাঙা যায়? 1 গুণ 10, কিন্তু 1 আর 10 যোগ করলে 7 হয় না, তাহলে 1 আর 10 এ হবে না। তাহলে 10 কে আর কিভাবে ভাঙা যায়? দেখো 5 গুণ 2 এ ভাঙা যায়, 5 গুণ 2। এবার এই 5 আর 2 যোগ করলে কিন্তু 7, এই 7 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যদি হয় তাহলে তোমার ভাঙাটা ঠিক আছে এখানে। ঠিক আছে, এবং ভাঙার সময় বড় সংখ্যাটাকে আগে রাখবে, ছোট সংখ্যাটা পরে দেবে। ছোট সংখ্যাটা আগে দিলেও ক্ষতি নেই, কিন্তু নরমালি আনসারে বড় সংখ্যাটা আগে থাকে। এরকম এই যে ভেঙেছি, ভাঙার পরে কি করবে? এই সংখ্যাটাকেও রুট করবে, সামনের সংখ্যাটাকে, এবং এখানে যদি প্লাস সাইন থাকে তাহলে এখানে প্লাস দেবে, যদি মাইনাস সাইন থাকে মাইনাস দেবে, দিয়ে এখানে যে সংখ্যাটা ছিল এটা রুটের মধ্যে নিয়ে নেবে। তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল, √5 প্লাস √2। এটা হয়ে গেল কোশ্চেনটার অ্যান্সার। দেখো অপশনে তাকাও, √5 প্লাস √2 অপশন সি তে রয়েছে, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এই রুটের ভিতরে সংখ্যাটাকে এমন দুটো সংখ্যার গুণফলে ভাঙতে হবে যাতে সেই সংখ্যা দুটো যোগ করলেই সামনের সংখ্যাটা এসে যায়। তবে এই ধরনের অঙ্কে খেয়াল রাখতে হবে এখানে যেন 2 থাকে। 2 বাদে অন্য কিছু থাকলে সেখানটা আবার একটু জটিল হয়, সেই 2 রেখে বাদবাকি অংশ রুটের মধ্যে নিতে হয়, নিয়ে তারপরে সেই সংখ্যাটাকে এরকম গুণফলে ভাঙতে হয়, এবং যে গুণফলটা বললাম যোগ করলে যেন এই সংখ্যাটা আসে। ঠিক আছে, প্লাস থাকলে প্লাস দিয়ে উত্তর হয়, মাইনাস থাকলে মাইনাস দিয়ে উত্তর হয়। আশা করি কোশ্চেন নাম্বার 13 এর শর্টকাট ট্রিক্সটা মনে রাখতে পারবে বা বুঝেছো। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 দেখো, একটা বড় অঙ্ক রয়েছে, লাস্টে ইনফিনিটি রয়েছে, ভালো করে অঙ্কটা খেয়াল করো। রুট ওভারের মধ্যে 74 প্লাস এখানে রুট ওভারের মধ্যে 700 গুণ এখান থেকে যে অঙ্কটা আছে না, এখান থেকে যে অঙ্কটা আছে, এই যে পার্টটা, এই পার্টটার শর্টকাট ট্রিক্স আমরা শিখেছি প্রথম দিকের অঙ্কে। তাহলে একটা অঙ্ক দেখো, এই যে রুটটা দিয়েছে, এই যে অঙ্কটা দিয়েছে, এটা মানে দুটো অঙ্কের মিক্সচার আছে এটার মধ্যে, শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করা যাবে। এবার শর্টকাট ট্রিক্স ছাড়া এই যে এক্ষুনি করলাম এরকম ভাবে করতে হবে। তো এই অঙ্কটা আমি করে দেবো না, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের নিজেরা সমাধান করে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও। দেখো 4টি অপশনস রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট সেকশনে জানাও, এবং আজকের ক্লাসটা কেমন লাগলো জানাতে চাইলে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি এই রুট দিয়ে যত টাইপের কোশ্চেন হয়, সব যেগুলো শর্টকাট ট্রিক্সে করা যায়, সেগুলো আজকে এই একটা ভিডিওতে তোমাদের অঙ্কগুলো এক জায়গায় করে তাদের শর্টকাট ট্রিক্সও শিখিয়ে দিতে পারলাম। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে আছো, আশা করছি খুব ভালোভাবে এই টাইপের অঙ্কগুলো শিখে নিতে পেরেছো, এবং আগামীতে যদি কোনো চাকরি পরীক্ষায় এরকম টাইপ আসে, আশা করছি নিশ্চিন্তে খুব সঠিকভাবে করে আসতে পারবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এই পর্যন্তই।